নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে দাবি আদায়ে যুগপথ আন্দোলনেই ভরসা রাখছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিরোধী দলগুলোকে এক মঞ্চে আনার পরিকল্পনা নেই তাদের। নতুন কোনো জোটভুক্ত হবে না বিএনপি। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল হাসানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দুই জোট নিয়ে 2018 সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি। একাদশ নির্বাচনের পর দীর্ঘদিন কার্যত অকার্যকর থাকা জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোট ভেঙে দেওয়া হয়। সরকার পতনের এক দফা দাবি পূরণে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম থেকে জোটের সেই দলগুলোকে নিয়েই 2022 সালে যুগপথ আন্দোলনের নামে বিএনপি। অনেকটা শূন্য হাতেই ফিরতে হয় তাদের। বিএনপির মহাসচিবের দাবি, তাদের আন্দোলন ব্যর্থ হয়নি। জনগণের ভোট বর্জন আর বিরোধী দলগুলোর ঐক্যই তাদের বড় প্রাপ্তি। বলেন, সামনের দিনে এই ঐক্য অটুট রাখতে চান। স্ট্র্যাটেজিটা হচ্ছে এখন যুগপথ আন্দোলন, অর্থাৎ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের জায়গা থেকে আন্দোলন করবে কমন ইস্যুতে। কমন ইস্যুগুলো আমরা আলোচনা করি, আমাদের দাবি দেওয়াগুলো আলোচনা করি। যেমন 31 দফায় আমরা সবাই একমত হয়েছি, আমরা সেভাবে করছি। প্রোগ্রামগুলোর ব্যাপারে একমত হয়েছি, এক দফা আন্দোলনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। আমরা সেইভাবেই যার যার জায়গা থেকে আমরা আন্দোলন করছি। বিএনপি ফরমালি কোনো জোটে নেই এখন? না, বাংলাদেশে কোনো জোটে নেই বটেই। এক মঞ্চে আর আমরা চিন্তা করছি না, আমরা আপনার যুগপথ আন্দোলনেই চিন্তা করছি যে যুগপথ আন্দোলনে আমরা কাজ করব। বাম দলগুলোকে কাছে টানতে বহুদিনের মিত্র জামায়াতে ইসলামীকে দূরে ঠেলে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন ছিল মির্জা ফখরুলের কাছে। এগুলো সমস্ত অলিক চিন্তা, এই চিন্তাগুলো ভুল, এগুলো হচ্ছে বিভ্রান্ত করার চিন্তা। দলকে বা আপনার যারা আমাদের সাথে আন্দোলন করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা, এটা আপনার সরকারি দলের যারা আপনার গোয়েন্দারা আছেন তাদের দ্বারা প্রভাবিত হয়ে তারা এই সমস্ত প্রসঙ্গ তুলে নিয়ে আসেন এবং তখনই তারা একটা বিভ্রান্তিকর সৃষ্টি করেন। নিয়মতান্ত্রিক কর্মসূচি থেকে ধীরে ধীরে আন্দোলনের গতি বাড়ানোর কথা জানান তিনি। আন্দোলন তো একদম কখনো শেষ হয়ে যায় না। আপনার 28 তারিখে আন্দোলনটা সরকারের দমন নীতির কারণে আপনার কিছুটা বাধাপ্রাপ্ত হলেও সেই আন্দোলন কিন্তু চলমান আন্দোলন আছে এবং আমরা সেটাকে আরও তীব্র থেকে তীব্রতর করার জন্যে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে আমরা এই আন্দোলনকে আরও তীব্র করে গড়ে তুলব। কারণ আন্দোলনের তো কোনো বিকল্প নেই। আমরা আপনার বিভিন্ন কৌশল নেব, কৌশল তো আমরা অবশ্যই নেব, সঠিকভাবে নেব। সরকারকে বাধ্য করার ব্যাপারটা, সরিয়ে দেওয়ার ব্যাপারটা, এটার জন্য আপনার আরও আন্দোলন করতে হবে, আরও ত্যাগ স্বীকার করতে হবে। এটাই বাস্তবতা। একদিনে কখনো আপনার সবকিছু পাওয়া যায় না। রাজনৈতিক দলের পাশাপাশি পেশাজীবী ও সুশীল সমাজকেও এবার বিএনপি তাদের আন্দোলনে সম্পৃক্ত করতে চায় বলে জানান মির্জা ফখরুল। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কি ধরনের আকাম করতে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে গেছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত? যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়া যদি করি একখান করবো, দুইখান করবো না। তোরে তুই আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরো, যা কইছি শুনো, গড়তে বাইরো। তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।